1990-এর দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক খ্যাতনামা গায়ক, যার আওয়াজ খুব প্রভাবশালী আর দমদার ছিল। যিনি হিন্দি ফিল্মে ডজনেরও বেশি নায়কের আওয়াজ হন আর খলনায়ককেও নিজের আওয়াজ দিয়ে সুপারহিট করেন। নায়ক नहीं খলনায়ক হুঁ मैं। এই ট্যালেন্টেড সিঙ্গার হিন্দি ছাড়াও ইংলিশ, গুজরাটি, মারাঠি, বাংলা, তামিল, তেলেগু, ফার্সি আর ভোজপুরি মৈথিলি ভাষাতেও 35-এরও বেশি গান গেয়ে নিজের পরিচয় বানিয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন, নদীম শ্রবণ জোড়ির খ্যাতনামা মিউজিক ডাইরেক্টর শ্রবণ তার নিজের ভাই ছিলেন। আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে দুই নিজের ভাই থাকা সত্ত্বেও কেন তার কেরিয়ার খুব ছোট ছিল আর কেন তিনি মনের দুঃখে ফিল্মে গান গাওয়া ছেড়ে দেন। আর আপনারা কি বিশ্বাস করবেন, সেই সময় তার গান ফিল্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য খুব ঝামেলা হয় আর তার এক গানের জন্য শাহরুখ খান আর ঋষি কাপুরের মতো স্টাররা দুজনে ঝামেলায় জড়িয়ে যান। আর যখন সেই গান রিলিজ হয় তখন সেই গান সুপার ডুপার হিট হয়। দিবানা, বাজিগর আর খলনায়কের মতো হিট ছবিতে গান গাওয়া এই সিঙ্গার কেন হঠাৎ বলিউড থেকে হারিয়ে যান আর আজকাল তিনি কোথায় আর কিভাবে আছেন? বলবো তার জীবনের আরো অনেক কথা, আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আজকের এই শোতে আমরা কথা বলছি 90-এর দশকে এক খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার বিনোদ রাঠোরের, যিনি সেই সময় একের পর এক হিট গান গেয়েছিলেন, কিন্তু তিনি সেইভাবে খ্যাতি লাভ করতে পারেননি যেটা তার পাওয়া উচিত ছিল। 90-এর দশকে বিনোদ রাঠোরের ভাই শ্রবণের মিউজিক ইন্ডাস্ট্রিতে খুব বড় নাম ছিল আর তিনি সেই সময় ফিল্ম জগৎকে ডমিনেট করতেন। আর সেই সময় ফিল্মে বিনোদ রাঠোরের এন্ট্রি হয়। বিনোদ রাঠোর নিজের সঙ্গীত কেরিয়ারে অনেক এমন গান করেন যেটা সুপার হিট হয় আর ডজনেরও বেশি স্টারদের তিনি আওয়াজ হন। কিন্তু কেন তিনি নেম ফেম আর সফলতা পাননি যেটা কুমার শানু, উদিত নারায়ণ, সোনু নিগম আর অভিজিতের মতো সিঙ্গাররা পেয়েছিলেন? আজ আমরা সেই সব বিষয়ের কথা বলবো। তো চলুন সব থেকে প্রথমে আমরা জেনে নিই তার প্রথম জীবনের কথা। বিনোদ রাঠোরের জন্ম 12 সেপ্টেম্বর 1962 সালে মুম্বাইয়ে হয়। তার মায়ের কথা বেশি জানা যায়নি, কিন্তু তার বাবা খ্যাতনামা ব্যক্তি ছিলেন। তার বাবার নাম ছিল পণ্ডিত চতুর্ভুজ রাঠোর। তিনি ক্লাসিক্যাল মিউজিকে গুরু আর খুব জ্ঞানী লোক ছিলেন আর ভারতের ধ্রুপদ ধামর সম্রাটের নামে প্রসিদ্ধ ছিলেন। মূলরূপে তাদের পরিবার রাজস্থানী ছিল আর তাদের পূর্বপুরুষ সিরোহী রাজদরবারে সঙ্গীত আর বাদ্যযন্ত্র বাজাতেন। সবাই বলতেন পণ্ডিতজির ঘরে সঙ্গীতের এমন পরিস্থিতি ছিল, এখানে বাচ্চারা জন্ম নিলে বাচ্চারা কাঁদতেন না, গান গাইতেন। আর তাদের খেলাধুলো করার জন্য হাতে খেলনা নয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হতো। পণ্ডিতজি তো নিজের ছেলেদের সঙ্গীতের তালিম দেনই, সাথে সাথে প্রায় 30,000-এরও বেশি লোকেদের মিউজিকের ট্রেনিং দেন। আপনারা শুনলে অবাক হবেন, তার শিষ্যের মধ্যে ছিলেন কল্যাণজি আনন্দজি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, পঙ্কজ উদাস আর সদাশিব পাওয়ার।
পণ্ডিত চতুর্ভুজজির 5 ছেলে ছিলেন, যার মধ্যে 3 জন বাবার সঙ্গীতের বিরাসতকে আগে এগিয়ে নিয়ে যান আর বাকি 2 জন বিজনেসের লাইনে চলে যান। বিনোদ রাঠোর ভাইদের মধ্যে দ্বিতীয় ছিলেন। তাদের ফ্যামিলির সব থেকে প্রথমে শ্রবণ রাঠোরজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ভাগ্য পরীক্ষা করেন। তিনি শুরু করেছিলেন খুব সংঘর্ষের মাধ্যমে, কিন্তু যখন ফিল্ম আশিকির গান সুপার ডুপার হিট হয় তখন শ্রবণজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয়ে যান। আগে গিয়ে শ্রবণজি 90-এর দশকে নিজের পার্টনার নদীমজির সাথে মিলে হিন্দি ইন্ডাস্ট্রিতে রাজ করেন। এটা সেই নদীম শ্রবণ জোড়ির শ্রবণ ছিলেন যিনি 90-এর দশকে খুব খ্যাতি লাভ করেন। আর বিনোদ রাঠোরের ছোট ভাই রূপকুমার রাঠোর নিজের কেরিয়ারে অনেক সুন্দর সুন্দর গান গেয়েছিলেন, আর বিশেষ করে গজলে তিনি আওয়াজ দেন। বিনোদ রাঠোর পড়াশুনো আর বড় হয়েছিলেন মুম্বাইয়ে, আর ফের তিনি কলেজে পৌঁছান। তখন তার স্টাইল আর আন্দাজ একদম আলাদা ছিল, স্টাইলিস্ট পার্সোনালিটি আর লম্বা চুল। আর তিনি কিশোর কুমারের খুব বড় ফ্যান ছিলেন, আর তার গান কলেজ ফাংশনে গাইতেন। বিনোদ রাঠোর কিশোর কুমারের গান নিজের আওয়াজে ক্যাসেটে রেকর্ড করেন, আর ফিল্ম ইন্ডাস্ট্রির আলাদা আলাদা মিউজিক ডাইরেক্টর আর প্রোডাকশন হাউসে পাঠাতে থাকেন। সেই ক্যাসেট শুনে একদিন খ্যাতনামা মিউজিক কম্পোজার উষা খান্নাজির ফোন আসে, যিনি তার বাবাকেও জানতেন। উষাজি সেই সময় বৈরাগী নামে একটা ছবি বানাচ্ছিলেন, যার জন্য তিনি বিনোদ রাঠোরকে দিয়ে গান গাওয়াতে চাইছিলেন। উষাজি জানতেন বিনোদ এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আর তিনি ফোন করে বিনোদ রাঠোরকে স্টুডিওতে ডাকেন, আর ফের বিনোদ উষাজির সাথে দেখা করেন। पहली फिल्म जो मैंने गीत गाया था, फिल्म का नाम था बेदाग, दीपक बाहरी साहब की फिल्म थी। उषा खन्ना जी का म्यूजिक था उसमें, और इट वाज अ कव्वाली विद मोहम्मद अजीज जी के साथ में। কিন্তু কিছু কারণের জন্য এই ছবি তৈরি হয়নি, আর সেই কাওয়ালি আগে গিয়ে দো ইয়ার নামে ছবিতে ব্যবহার করা হয়, যেটা 1989 সালে রিলিজ হয়। বিনোদ রাঠোরের এটাই প্রথম গান ছিল যেটা তিনি মোহাম্মদ আজিজ সাহেবের সাথে ডুয়েট গেয়েছিলেন। সেই সময় বিনোদ রাঠোর উষা খান্নাজির সাথে প্রায় 30 থেকে 40টা গান রেকর্ড করেন, কিন্তু আফসোস এর মধ্যে কোনো গানই এমন ছিল না যেটা হিট হয়। আর সেই কারণে বিনোদ রাঠোর ফের ফিল্মে গানের জন্য সংঘর্ষ করতে থাকেন। এর মধ্যেই 1988 সালে মিউজিক কম্পোজার জোড়ি শিবহরি যশ চোপড়ার ছবি বিজয় বিনোদকে গানের সুযোগ করে দেন, যেখানে বিনোদ রাঠোর জিন্দেগি হার জনম গানে ঋষি কাপুরকে আওয়াজ দেন। এর পরের বছর 1989 সালে যশ চোপড়া ফিল্ম চাঁদনি বানাচ্ছিলেন। তিনি একবার ফের ঋষি কাপুরের জন্য বিনোদ রাঠোরকে দিয়েই গান করাবেন ঠিক করেন। ফিল্মে বিনোদ রাঠোর লতা মঙ্গেশকর আর আশা ভোসলের মতো খ্যাতনামা গায়িকাদের সাথে গান রেকর্ড করেন। আর এটাই সেই ছবি ছিল যেটা বিনোদ রাঠোরের আওয়াজকে ঘরে ঘরে জনপ্রিয় করে। এরপর বিনোদ রাঠোরের কেরিয়ার উঁচুতে চলে যায়, আর তিনি খুব কাজ পেতে থাকেন। 1992 সালে বড় বাজেটের ছবি তো রূপ কা রানী मैं चोरों की राजा ছবিতেও বিনোদ রাঠোর গানের সুযোগ পান। এই ছবির গান রোমিও নাম মেরা সুপার ডুপার হিট হয়। রোমিও নাম মেরা চোরি হয় কাম মেরা রোমিও নাম মেরা। ফিল্মে লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গীত ছিল। বিনোদ রাঠোর এই সঙ্গীতকার জোড়ির সাথে আগে গিয়ে অনেক গান গেয়েছিলেন। চলুন আপনাদের একটা মজার গল্প বলি, কিভাবে বিনোদ রাঠোরের এক গানের জন্য শাহরুখ খান আর ঋষি কাপুরের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর লম্বা সময় ধরে এই ঝামেলা চলতে থাকে। 1992 সাল পর্যন্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনোদ রাঠোর খ্যাতি শীর্ষে চলে যান। তখন দিবানা ছবিতে সঙ্গীত দেবার দায়িত্ব পড়ে নদীম শ্রবণ জোড়ির, আর তার এই ছবিতে বিনোদ রাঠোরকে দিয়ে তারা দুটো গান রেকর্ড করান। এখনও পর্যন্ত ঋষি কাপুরের উপর চাঁদনি আর বিজয় ছবিতে বিনোদ রাঠোর তার আওয়াজ হন,
আর ঋষি কাপুর এক নতুন আওয়াজ পান। এর ফলে ঋষি কাপুর ভাবেন এটাও তার গান হবে, কিন্তু এক নতুন ছেলে শাহরুখ খান এর উপর আপত্তি জানান আর বিনোদ রাঠোরের আওয়াজ নিজের জন্য চাইতে থাকেন। এই ছেলেও দিবানা ছবিতে সাইড হিরো ছিলেন আর এই ছবিতেই প্রথম বিগ স্ক্রিন ট্যাবু করছিলেন। কিন্তু তার মেজাজ বড় স্টারদের মতো ছিল আর ঋষি কাপুরও এই গান নিজের জন্য চাইতে থাকেন। এক ইন্টারভিউয়ে বিনোদ রাঠোর বলেন কিভাবে দুজন অভিনেতা একটা গানের জন্য লড়াই করতে থাকেন আর শেষমেশ ঝামেলা মেটাতে এই ছবির প্রডিউসার শবনমজিকে আসতে হয়। আর তখন তিনি বলেন যে এই গান শাহরুখ খানের উপরই শ্যুট হবে। এইভাবে বিনোদ রাঠোর শাহরুখ খানের প্রথম আওয়াজ হন। এই ফিল্মে প্রায় সব গানই খুব জনপ্রিয় হয় আর এরপর বিনোদ রাঠোরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জব সে মিলি হ্যায় মোহব্বত কি খুশবু। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, গোবিন্দার মতো অভিনেতাদের কেরিয়ার খ্যাতি শীর্ষে চলে যায় আর এই সব অভিনেতাদের জন্য বিনোদ রাঠোর গান গাইতে থাকেন। আর 1993 সালে ছবি আসে বাজিগর, যে ছবিতে মিউজিক কম্পোজার ছিলেন অন্নু মালিক। এই ছবিতে অন্নু মালিকজি বিনোদ রাঠোরের আওয়াজকে এমন সুন্দরভাবে ব্যবহার করেন যে সবাই অবাক হয়ে যায় আর ফের একবার বিনোদ রাঠোর শাহরুখ খানের আওয়াজ হন। বাজিগর ছবিতে বিনোদ রাঠোর আর অন্নু মালিককে একসাথে দেখা যায়, এর ফলে তার ফ্যান ফলোয়িং বেড়ে যায়। এই ছবিতে বিনোদ তার যে গান হিরোকে আওয়াজ দেননি সেই গানও সুপার ডুপার হিট হয়। এই গান ছিল ছুপানা ভি নেহি আতা বাতানা ভি নেহি আতা। हमें तुमसे मोहब्बत है बताना भी। এই গান তো একতরফা ভাবে হাজারো প্রেমিকের গান হয়ে যায়। छुपाना भी नहीं आता जताना भी। আর এই ছবির গান এ মেরে হামসফর কেউ ভুলতে পারবে না। ইট ওয়াজ রিয়েলি মাইন্ড ব্লোয়িং। মেরে হামসফর। যদিও এই ছবিতে বিনোদ রাঠোরের আওয়াজে এক গান এমন ছিল যেটা শাহরুখ খানের খুব পছন্দ ছিল, কিন্তু আব্বাস মস্তানজি ফিল্ম থেকে সেই গান সরিয়ে দেন। এই গান ছিল সমঝকর চাঁদ জিসকো আসমানে দিল মে রখা হ্যায়। সমঝকর চাঁদ জিসকো আসমানে। আব্বাস মস্তানজি বলেন ফিল্ম অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য এই গানকে সরিয়ে দেওয়া হয়। আর 1993 সালেই সঞ্জয় দত্তের ছবি খলনায়ক রিলিজ হয় আর দর্শকরা এই ছবিকেও হিট বানিয়ে দেয়। ছবি হিট হওয়ার জন্য এক বড় ভূমিকা ছিল এই ছবির টাইটেল সঙ্গের, যেটা বিনোদ রাঠোর তার মধুর আওয়াজে গেয়েছিলেন। নায়ক নহি খলনায়ক হুঁ मैं। লক্ষ্মীকান্ত প্যারেলালজি এই ছবিতে মিউজিক দেন আর বিনোদ রাঠোরের আওয়াজের উপর ভরসা করেন। তখন সবাই বলতেন অটোরিকশা থেকে শুরু করে গলি মহল্লাতে সব জায়গায় 24 ঘন্টা ধরে এই গান বাজতে থাকে। সঞ্জয় দত্তের বডি ল্যাঙ্গুয়েজের হিসাবে বিনোদ রাঠোর পারফেক্ট আন্দাজে এই গান করেন আর ঋষি কাপুরের সাথে সাথে বিনোদ রাঠোর সঞ্জয় দত্তেরও আওয়াজ হয়ে যান। বেগম বগैर বাদশা কিস কাম কা বাদশা বগैर। এই ছবির জন্য বিনোদ রাঠোর ফিল্মফেয়ার মেল বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে নমিনেশন পান আর ইন্ডাস্ট্রিতে রিকগনিশনও পান। যদিও এটা সেই সময় ছিল যখন ইন্ডাস্ট্রিতে একের পর এক সুন্দর সিঙ্গাররা আসতে থাকেন, তার মধ্যে কুমার শানু, উদিত নারায়ণ, শান, সোনু নিগম আর অভিজিৎ ভট্টাচার্যের মতো গায়করাও একের পর এক হিট গান গাইতে থাকেন। এই কম্পিটিশনের সময়ও বিনোদ রাঠোর একের পর এক সুপার হিট গান ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিতে থাকেন। 90-এর দশকে বিনোদ রাঠোর কিছু মনে রাখার মতো গান গেয়েছিলেন। লাডলা ছবির গান मैं राजू दीवाना। জিত ছবিতে সানি দেওয়ালের উপর গান ইয়ারা ও ইয়ারা।
হিরো নম্বর 1 ছবিতে গোবিন্দার উপর গাওয়া গান मैं पैदल से जा रहा था। রাজাবাবু ছবির সুপারহিট গান পক চিকি পক রাজাবাবু। গোবিন্দার উপর বিনোদ রাঠোরের কিছু গাওয়া গান সুপার ডুপার হিট হয়, যেমন তুম হাম পে মরতে হো হাম তুম পে মরতে হো। साजन चले ससुराल, दुल्हे राजा, बनारसी बाबू, हिरो नम्बर 1, आखियों से गोली मारे, गोविंदार এই সব ছবিতে গান গেয়েছিলেন বিনোদ রাঠোর, আর এই সব গান সুপার হিট হয়। मेरी वैजंती माला तू मेरी मधुबाला होय ये रेशमी रुमाल वाला। सुनो ससुर जी আর জিদ ছোড়ো আর হায় রে গজব কর ডালার মতো গান এত জনপ্রিয় হয় যে সবাই সেই গানের দিওয়ানা হয়ে যায়। सुनो ससुर जी अब जिद छोड़ो मान मेरी बात दुल्हन तो जाएगी हाय रे गजब कर डाला ओ मधुबाला गजब कर। আর সঞ্জয় দত্তের উপর তার আওয়াজ এত স্যুট করত যে বিনোদ রাঠোর তার আওয়াজ হয়ে যান। ফিল্ম খলনায়ক ছাড়াও মুন্না ভাই MBBS ছবির গান কেউ ভুলতে পারবে না। বলে তো মাস্টার মে মাস্টার সাথে সাথে চল মেরি ভাই খুব জনপ্রিয় হয়। চল মেরে ভাই চল মেরে ভাই চল মেরে ভাই চল মেরে ভাই। বলিউডের কিং খানকে সব থেকে প্রথমে তিনি আওয়াজ দেন, আর এটা লম্বা সময় ধরে চলতে থাকে। আর দিবানা, বাজিগার, চাহাত, ডর, রাজু বন গয়া জেন্টলম্যান, দেবদাস আরও অনেক হিট ছবিতে বিনোদ রাঠোর গান গেয়েছিলেন, যেটা সুপার ডুপার হিট হয়। चाहत न होती कुछ भी न होता पागल मुन्ना तू है मेरी सोनी कुड़ी। ইন্ডাস্ট্রিতে লোকেরা এটা বলতে শুরু করে যে বিনোদ রাঠোরের বাবা শাস্ত্রীয় সঙ্গীতের মহান গুরু ছিলেন, কিন্তু বিনোদ হালকা ফুলকা গান করেন। তখন বিনোদ রাঠোর এক এমন গান গেয়েছিলেন যেখানে তার ক্লাসিক্যাল এক্সেলেন্সকেও প্রমাণ করেছিলেন আর সবার মুখ বন্ধ করে দেন। এই গান গেয়ে বিনোদ রাঠোর শাস্ত্রীয় সঙ্গীতের উপর তার দক্ষতা প্রমাণ করেছিলেন। যদিও 90-এর দশক যেতে যেতে বিনোদ রাঠোর গান কম পেতে থাকেন, কারণ অনেক বড় বড় সিঙ্গাররা আগে থেকে ইন্ডাস্ট্রিতে ছিলেন, আর ফের আবার নতুন নতুন সিঙ্গাররা ইন্ডাস্ট্রিতে আসতে থাকেন, যারা খুব কম পয়সা নিয়ে আর কম সময়ে বেশি গান গাওয়ার জন্য সব সময় তৈরি থাকতেন। আর তখন বিনোদ রাঠোর 2-1টা গানই পেতে থাকেন। তখন তিনি বুঝতে আরম্ভ করেন যে পরিস্থিতি অন্যরকম হতে শুরু করেছে। বলা হয় সেই সময় ইন্ডাস্ট্রিতে কিছু ক্যান্সার গ্রুপ তৈরি হয়, যার ফলে অনেক সিঙ্গারদের গান পাওয়া হঠাৎ বন্ধ হয়ে যায়, বিশেষ করে সেই গায়ক যে কোনো ক্যাম্পের ভাগ নিতে পারছিলেন না। এই সময় তার বড় ভাই সুরকার নদীমের থেকে আলাদা হয়ে গিয়ে নিজের ছেলে সঞ্জীব আর দর্শনের সাথে মিউজিক বানাতে শুরু করেন, আর ছোট ভাই রূপকুমার রাঠোর গজলের দুনিয়ায় চলে যান। আর ফের বিনোদ কেরিয়ারে সংঘর্ষ করতে আরম্ভ করেন। বলা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রবণের যে দবদবা ছিল, শ্রবণ ভাই বিনোদ রাঠোরের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু শ্রবণ বিনোদ রাঠোরের জন্য তেমন কিছু করেননি, বরঞ্চ তার ভাইয়ের চেয়ে বেশি অন্য মিউজিক ডাইরেক্টররা তাকে সাহায্য করেছিলেন। এক ইন্টারভিউয়ে বিনোদ বলেন, সেই সময় তার সন্দেহ হয় যে তিনি আবার সেইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে পারবেন কিনা। আর ঠিক সেই সময় তার কেরিয়ারকে ওঠাবার জন্য সাহায্য করেন মিউজিক কম্পোজার ইসমাইল দরবারজি আর সঞ্জয় লীলা বনশালীজি। মিউজিক্যাল হিট ফিল্ম দেবদাসে তাকে গানে সুযোগ করে দেন। এই ছবিতে বিনোদ রাঠোর জ্যাকি শ্রফের জন্য গান গেয়েছিলেন। छलक छलक ऐसा लगता है कि पैमाने से छलक पड़ा है गाना, और गाने के साथ साथ ऑल ओवर द वर्ल्ड इतनी खुशियां हैं, इतना अच्छा माहौल बना हुआ, इतना अच्छा एटमॉस्फेयर है। যদিও এর আগে ইসমাইল দরবারজি হাম দিল দে চুকে সনম ছবিতে বিনোদ রাঠোরকে দিয়ে গান গাওয়ান, আর যেটা হিটও হয়েছিল।
বিনোদ এটা ছাড়াও কিছু নামকরা টিভি সিরিয়ালে আওয়াজ দেন আর সেই ট্র্যাক সুপার হিট হয়, যেমন বাচ্চাদের পছন্দের সিরিয়াল শক্তিমান। টিভি সিরিয়াল আকাশগঙ্গার টাইটেল ট্র্যাকও খুব হিট হয়। অনেক কম লোকে এটা জানেন, বিনোদ রাঠোর এক ডাবিং আর্টিস্ট হিসাবেও কাজ করেন আর সাউথ ইন্ডাস্ট্রির 9-এরও বেশি তামিল তেলেগু ফিল্মের জন্য হিন্দিতে ডাবিং করেন। ফিল্মে কেরিয়ার খারাপ দেখে বিনোদ নিজের রাস্তা বদলান আর বেশিরভাগ লাইভ কনসার্ট আর ইভেন্টে পারফর্ম করতে শুরু করেন। একটা জায়গা তৈরি করার পর ফিল্ম প্রডিউসার আর মিউজিক ডাইরেক্টরের পিছনে পিছনে ঘুরে তাদের থেকে কাজ চাইবার চেয়ে বিনোদ নিজের রাস্তা আলাদা করে নেন। আর তার সাথে কাজ করা বেশিরভাগ মিউজিক ডাইরেক্টর আর নেই যার সঙ্গে তার ভালো বোঝাপড়া ছিল। तरीके के गाने कुछ बाहर के संगीत के मतलब उनको मिक्स एंड मैच करते हुए कुछ बनाते, लेकिन आज फिर से वो मेलोडी शुरू हो गई है। 2018 সালে বিনোদ রাঠোরকে দিয়ে ফিল্ম লব রাত্রি ছবিতে গান গাওয়ানো হয়, যার জন্য তিনি খুব উৎসাহিত ছিলেন। এই ছবিতে সলমান খানের জামাইবাবু আয়ুষ শর্মাকে লঞ্চ করা হয়, কিন্তু যখন ফিল্ম রিলিজ হয় তখন সেই গানকে ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হয়, যার ফলে বিনোদ খুব হতাশ হন আর এটা তার সাথে অনেকবার হয়। এরপর তিনি পুরোপুরি ফিল্ম থেকে দূরে সরে যান। বিনোদ রাঠোরের বয়স এখন 61 বছর। এখন তিনি মাঝে মাঝে নিজের অ্যালবাম রিলিজ করতে থাকেন, কনসার্টও করেন আর রিয়েলিটি শোতেও তাকে দেখা যায়, কিন্তু ফিল্মে গান করার আর তার কোনো ইচ্ছা নেই। 2017 সালে টাইমস অফ ইন্ডিয়াতে বলেন, আজকাল ভালো হিন্দি ছবি তৈরি প্রায় বন্ধ হয়ে গেছে আর সেই কারণে ভালো গানও তৈরি হচ্ছে না, আর সেই জন্য আমি আর গান গাইতে চাই না। এক ইভেন্টে হানি সিংয়ের মতো গায়কদের গানের কথা বলতে গিয়ে বিনোদ বলেন, এরা গান গাইছেন না, ব্যাস কাজ চলে যাচ্ছে। আর যদি যুবকদের এটা পছন্দ তাই গায়কও গাইছেন। এখন আর মেলোডি গান লেখা হয় না আর আগের মতো ভালো সুরও নেই। আর যে ইন্ডাস্ট্রিতে গান রেকর্ড করার পর ফিল্ম রিলিজ হওয়ার সময় সেই গানকে সরিয়ে দেওয়া হয়, সেখানে গান করে কী লাভ। বিনোদ রাঠোর, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অনুরাধা পৌডবাল, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগম আর পূর্ণিমার মতো খ্যাতনামা গায়িকাদের সাথে ডজনেরও বেশি হিট গান গেয়েছিলেন। আর অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জ্যাকি শ্রফ, গোবিন্দা, সলমান খান, শাহরুখ খান, ঋষি কাপুর, অক্ষয় কুমার সমেত প্রায় সব স্টারদের তিনি আওয়াজ হন। मुन्ना भाई तू सामने आए वाट लग जाए मेरी। বিনোদ রাঠোর যে গান গেয়েছিলেন তার মধ্যে বেশিরভাগ গান হিট হয়েছিল। তার ট্যালেন্টের আন্দাজ এইভাবে লাগানো যায়, তিনি হিন্দি ছাড়াও ইংলিশ, তামিল, তেলেগু, মালায়ালম, গুজরাটি, মারাঠি, বাঙালি, উড়িয়া, পার্সিয়ান আর ভোজপুরি মৈথিলি ভাষাতে ডজনেরও বেশি তিনি গান গেয়েছিলেন। আর নিজের কেরিয়ারে 3500-এরও বেশি গানে তিনি আওয়াজ দিয়েছিলেন। ভাদ্র ফাল্গুন চৈত্র আষাঢ় শ্রাবণ আশ্বিন কার্তিক মাঘ পৌষ অগ্রহায়ণ। বন্ধুরা, বিনোদ রাঠোর এক সঙ্গীতকার ফ্যামিলিতে জন্ম নেন, কিন্তু তাকে ব্রেক দিয়েছিলেন উষা খান্নাজি। তিনি কখনো নেপোটিজমের সুবিধা নেননি, যদিও নিজের বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। বিনোদ আজও সঙ্গীতের সাথে জুড়ে আছেন আর মা সরস্বতী সাধনাতে নিজের জীবন সমর্পিত করে রেখেছেন। তিনি দেশ বিদেশে লাইভ মিউজিক কনসার্ট করছেন আর এইভাবেই দুনিয়া ঘুরছেন, যেটা তিনি সব সময় পছন্দ করতেন। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির পেজ 3 পার্টিতে যান না, কারণ সেই কালচার তিনি পছন্দ করেন না আর সেই কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিও তাকে ডাকেন না। যদিও আজ আর ফিল্মে বিনোদ রাঠোরের গান শোনা যায় না আর আজকের জেনারেশন তাকে সেইভাবে চেনেন না, কিন্তু বিনোদ রাঠোর ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা গায়ক ছিলেন। আর যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গারের কথা আসে তখন পুরো সম্মানের সাথে বিনোদ রাঠোরের নাম নেওয়া হয়। नंबर 1 गवैया मैं हूँ नंबर 1। বিনোদ রাঠোরের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় পুনম নামে এক মহিলার সাথে। তাদের 2 বাচ্চা হয়।
তার নিজের জীবনের সম্বন্ধে বেশি কিছু জানা যায়নি। 2000 সালে এক খবর আসে যে তার স্ত্রী পুনম মুম্বাইয়ের কান্দিবালি নিজের ফ্ল্যাটে মারা যান। শান্তানগর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর PR রানেজি তখন মিডিয়াকে বলেন পুনম লম্বা সময় ধরে থাইরয়েডের অসুখে ভুগছিলেন, আর তিনি একটা চিঠিও লিখে গিয়েছিলেন যাতে লেখা ছিল এর জন্য কাউকে যেন দোষী মানা না হয়। যখন তার মৃত্যু হয় তখন ঘরে শুধু 2 বাচ্চাই ছিলেন, আর বিনোদ বাইরে গিয়েছিলেন। বলা হয় ঘটনার পর বিনোদ মানসিকভাবে ভেঙে পড়েন, আর লম্বা সময় ধরে তিনি কোথাও যেতেন না। আর এর ঠিক 1 বছর পরে 2021 সালে কোভিড-19-এর জন্য তার বড় ভাই শ্রবণেরও মৃত্যু হয়। এটাই জীবন, যেখানে সুখ দুঃখ সফলতা অসফলতা সাথে সাথে চলে। আমরা আশা করি আগে গিয়ে তার মধুর আওয়াজ আমরা আবারও শুনতে পাবো, তার সুরিলি অ্যালবাম হোক অথবা লাইভ সিঙ্গিং কনসার্ট হোক। আর বিনোদের নতুন আসা প্রজেক্টের জন্য তাকে জানাই শুভকামনা। তো বিনোদ রাঠোরজির কোন গান আপনাদের সব থেকে বেশি পছন্দ কমেন্ট সেকশানে লিখে অবশ্যই বলবেন। সাথে সাথে তার সঙ্গীত ক্যারিয়ারের সম্বন্ধে যদি আপনারা আরও কিছু জানেন সেটাও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।